Mapsaka gas. Mapsaka gas. ऐसा करके अभी यहाँ तक का ये जो है ना इस सब इसका रुई इसमें ज़्यादा रुई हो जाएगा इसमें तब इसका सुखाने का तरीका ऐसा करके सुखाना पड़ेगा। एक धूप देने से दो धूप देने से अच्छा ठीक हो जाएगा। अब सियाल में देने पड़ेगा फिर भी सियाल में देना पड़ेगा। और डॉक्टर विकास चंद्र ने सिखाया हम लोग का डॉक्टर जी सिखाया तो ऐसा करने तुलने से ऐसा गोल्डन कलर हो जाएगा ऐसा करके रखने से ऐसा हो जाएगा अच्छा हो जाएगा। वही हम लोग का ट्रेनिंग दिया वो डॉक्टर विकास चंद्र ने हम लोग का ट्रेनिंग दिया तो ऐसा करके हम लोग बना दिया उनका भेज दिया और ये माल अच्छा हो गया। तो माछा अच्छा होने से हम लोग का छोड़ना नहीं मानता है। तो वहाँ डॉक्टर विकास चंद्र का साथ हम 6-7 वर्ष काम किया और काम किए के बाद उन्हें थोड़ा लगा हम लोग का ट्रेनिंग भी दिया तो इसीलिए इसका हम लोग ज्ञान हो गया। চীনা ভাষায় বলা হয় চেনচিউ বা আকুপাংচার মক্সিবাসান এবং এমনই অঙ্গাঙ্গী যে আন্তর্জাতিক যে সংগঠন আকুপাংচারের সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ আকুপাংচার মক্সিবাসান সোসাইটিস। শুধু আকুপাংচার সোসাইটি নয় কিন্তু আকুপাংচার মক্সিবাসান সোসাইটিস। সুতরাং এই আকুপাংচারের সঙ্গে মক্সিবাসান ছিল অঙ্গাঙ্গী ট্র্যাডিশনালি। এখন ওই যে 2500-3000 বছর আগে যখন থেকে আকুপাংচারের লিখিত রূপ পাওয়া যায় তখন থেকেই কিন্তু আকুপাংচারের সঙ্গে মক্সিবাসানের এই চরিত্রটা থাকে। উত্তর চীন খুব পার্বত্য এলাকা এবং সেখানে ভীষণ ঠান্ডা। তা সেখানে যখন বাচ্চাদের দুধ খাওয়ানো হতো সেই দুধ ভালো করে ফোটানো হতো না বলে বাচ্চাদের পেটে ব্যথা হতো এবং দেখা যেত এই মক্সা পাতা বা যেটাকে আমাদের স্থানীয় নামে এখানে বলে তিতিপাত্তি পাতা বা ইংরেজিতে বলে মাগওয়ার্ট, এর সেক দিলে দেখা যেত বাচ্চাদের পেট ব্যথা কমে যাচ্ছে। এখান থেকেই মক্সিবাসানের শুরু। পরবর্তীকালে একে আকুপাংচারের সাথে জুড়ে ফেলা হয়। আকুপাংচার মক্সিবাসান একই সঙ্গে উচ্চারিত এবং ব্যবহার করা হলেও বাস্তবত কিছু ব্যবহারিক কারণে মক্সিবাসান তুলনামূলকভাবে একটু নেগলেক্টেড হয়। তার কারণ সহজলভ্য ছিল না, আগুন জ্বালানোর একটা ব্যাপার ছিল, এর কার্যকারিতা হয়তো কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নিশ্চয়ই নয়, কারোর ক্ষেত্রে একটু সন্দেহ করতো যে হ্যাঁ সত্যি কতটা কাজ হবে ইত্যাদি ব্যাপারের কারণে এটা ততটা ছিল না আর কি, কিছুটা তুলনামূলকভাবে একটু নেগলেক্টেড হয়। এখন এই যে অসুবিধে মক্সিবাসানকে জনপ্রিয় করা এবং মক্সিবাসানের জিনিসপত্র সুলভ করে তোলার ক্ষেত্রে আমাদের এখানে, আমি পশ্চিমবঙ্গে শুধু বলবো না ভারতবর্ষেও তার প্রভাব ছিল। যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর বিকাশ কুমার চন্দ্র। বাকিদের বাবা যেরকম হন সেখান থেকে আমি বলবো যে হ্যাঁ কিছুটা আলাদা ছিলেন, যেহেতু তার রিসার্চের কাজে তিনি সবসময় তার মনটা দিয়ে রেখেছিলেন। হয়তো কিছুটা উনি আমার পেছনের সময় একটু কম দিতে পেরেছিলেন, তবুও চেষ্টা করতেন। যখন আমার রেজাল্ট বেরোতো তখন সেই রেজাল্ট কেন খারাপ হলো, কোন জায়গাটায় মার্কস কাটলো, এসব সম্পর্কে তিনি খুব জিজ্ঞাসা করতেন এবং কিভাবে পরবর্তীতে এগোনো যায় এগুলোও জিজ্ঞেস করতেন। এমনিতে আকুপাংচারের তত্ত্ব অনুযায়ী যেসব রুগীরা একটু ঠান্ডা ভাব বেশি, যাদের মধ্যে, যাদের নাড়ি ধীরভাবে চলে, জীবের রং সাদা বা ফ্যাকাশে হয়ে থাকে, হ্যাঁ, এবং যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভোগে, দুর্বলতায় ভোগে, তাদের ক্ষেত্রে আকুপাংচারের সাথে মক্সিবাসান করার নিদান দেওয়া আছে। পাহাড় নিয়ে যেত, পাতা কোথায় আছে, পাতা কোথায় পাওয়া যাবে, পাহাড়কে ঘুরে তারপরে ওনার একটা ফ্যাক্টরি ছিল, সেখানে ডাস্টিং করা হতো, পাতাগুলো শুকানোর পরে ডাস্টিং করা হতো। সেই ডাস্টিংও করছি, আমি শিখছি আর কি।
ডাস্টিংয়ের পরে তারপরে স্টিক বানানো আমাকে শেখালো। স্টিকটা কী করে বানাতে হয়, কতটুকু মশলা তার মধ্যে লাগে, কাগজের সাইজ কী, হ্যাঁ, স্টিকটার রোলটা কত মোটা হয়, উনি সব আমাকে শিখিয়েছে। এটা শুধু মক্সা স্টিক তৈরি করে তাপ দিয়ে রোগ সারাতে শুধু কাজ করে না, ম্যালেরিয়াতে, এই পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়াতে, পেটের ব্যথায়, নাক দিয়ে রক্ত পড়াতে, কোথাও কেটে ছড়ে গেলে মক্সা পাতার বহুল ব্যবহার রয়েছে। এর প্রভূত ঔষধি গুণ আছে। जो आदमी मर जाएगा इसका जल छीटने भी शुद्धि हो जाएगा, और प्रेशर में भी इसका थोड़ा 2-4 पत्ता खाने प्रेशर भी अच्छा हो जाएगा। और जो शुगर है अभी तो बहुत ज़्यादा आदमी लोग का, इसका ऐसा मारने से इसका थोड़ा रस आ जाएगा, और रस 2-3 चमचे खाने से शुगर भी डाउन कर लेगा इसका। और नाक से तो ब्लीडिंग हो जाएगा, ऐसा करके इसका ऐसा करके ऐसा देने से और ब्लीडिंग भी अच्छा हो जाएगा। তার যে একটা প্রিন্সিপাল ছিল যে ইন্ডিয়ান মেডিসিন অর্থাৎ ভারতীয় চিকিৎসার উপরে তার যে অগাধ বিশ্বাস এবং অগাধ শ্রদ্ধা, তা কিন্তু তিনি তার শেষ জীবন পর্যন্ত রক্ষা করেছেন। डॉक्टर साहब मेरे लिए बहुत अच्छा आदमी था। थोड़ा ट्रीटमेंट करने की भी हम लोग का ट्रेनिंग दिया नीचे सिलगड़ी में सेंटर में। लेंदीफ हमने जाके इसका परमिट भी किया, वो परमिट भी दिया हम लोग का। वो परमिट सर का हम दे दिया, खुश हो गया वो लोग। এবং ম্যানুফ্যাকচার করে মক্সা স্টিক, মক্সার বিভিন্ন দিক আছে, মক্সা স্টিক, মক্সা কোন, মক্সা উল, এগুলো উনি বানিয়ে বাণিজ্যিকভাবেই ওটার একটা বিক্রি এবং সরবরাহ করতেন আর কি। উনি হচ্ছে কলকাতা সব সাপ্লাই করতেন। কলকাতায় উত্তরপাড়ায় ছিল, তো বেলুর মঠে ছিল, তারপরে মৌরিগ্রাম ওখানে ছিল, ওখানে সব বিক্রি হতো। মক্সা স্টিক আনানো হতো কিন্তু চীন থেকে, তুলনামূলকভাবে তার দাম একটু বেশি পড়তো, এবং ওগুলোর সবসময় পাওয়াও যেত না, কারণ ইম্পোর্ট করে আমদানি করে আনতে হতো। কিন্তু এখানে অনেক সহজলভ্য, অনেক কম দামে বিকাশ চন্দ্র কিন্তু সেগুলো সরবরাহ করতেন এবং পাওয়া যেত, এবং বহুদিন ধরে, কয়েক দশক ধরে সেগুলো কিন্তু ব্যবহৃত হতো। लेनदेन में तो बहुत अच्छा था। উনি খুবই সৎ, খুব ভালো লোক ছিল। और लेबर का जो पेमेंट होता है हम उसका बोलने से सर इतना हो गया लेबर का पेमेंट, दे दिया, सब दे दिया। পারিশ্রমিক কোনো সময় কম দেয়নি, ঠিক পারিশ্রমিক আমাকে দিত। উনি এই মক্সি বাসান নিয়ে আমাদের যে বিভিন্ন সম্মেলনে উনি নিজস্ব পেপার দিতেন, পেপার পড়তেন। মক্সি বাসান কীভাবে কাজ করে, মক্সি বাসানের অ্যাপ্লিকেশান, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশান বিভিন্ন রোগের ক্ষেত্রে, মক্সি বাসানের যে কেমিক্যাল কম্পোজিশন মক্সা উলগুলোর, সেগুলো নিয়ে বিশ্লেষণ, এগুলো নিয়ে বেশ কয়েকটি পেপার উনি পরপর কিন্তু দিয়েছেন। উনি ভীষণ ডেডিকেটেড ডক্টর ছিলেন আর কি। খুব মানে এমন নয় যে প্রফেশনাল হিসাবে আসতেন আর করে যেতে চলে যেতেন, সেরকম না। খেয়াল রাখতেন, ফোন করতেন, মানে বলতেন এসে যে কেমন আছে না আছে, সব জিনিসগুলো আপডেট রাখতেন। তার এই অনিয়মের জীবনযাপন করা, চলা, পাহাড়ে পর্বতে ছুটে বেড়ানোর সময় তিনি খেতেন না, না খেয়ে থাকতে থাকতে তার সুগার এসে গেল। সুগার থেকে তার চোখে রেটিনার প্রবলেম, তারপর আস্তে আস্তে দুটো কিডনি তার নষ্ট হয়ে যায়। তিনি হয়তো বুঝতেও পারেনি তার শরীরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছিল। কিছুটা ডিপ্রেশনেও থাকতেন মাঝে মধ্যে, কিন্তু পরক্ষণেই সেই ডিপ্রেশনকে কাটিয়ে উঠে কিভাবে এগিয়ে চলা যায় সেটা কিন্তু তিনি সবসময় সচেষ্ট থাকতেন।
ডিপ্রেশনকেই হাতিয়ার করে উনি কিন্তু আরও এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন বারবারই, এবং এগিয়েছেনও। উনি মক্সিবাসান নিয়ে যে ভূমিকা পালন করেছেন সেটা ওর জীবদ্দশায় কিন্তু ওকে ওইভাবে উনি আরও একটু সম্মান বা স্বীকৃতির দাবি রাখতেন আর কি। সেটা আমাদের লজ্জার বিষয়, আমরা ওইভাবে ওকে দিতে পারিনি। একজন ভালো ডাক্তারকে সবসময় খুব ভালো মানুষ হতে হয় আগে, তারপরে সে ভালো ডাক্তার হতে পারে। সংগঠক হিসেবেও আমরা ওর পরিচিতি পেয়েছি 2004 সালে আকুপাংচার অ্যাসোসিয়েশনের কনফারেন্স শিলিগুড়িতে। বলতে গেলে ওর একক নেতৃত্বে উনি করেছিলেন। উনি প্রকৃত অর্থে একজন ভালো মানুষ ছিলেন এবং ওনার এই অনুসন্ধান ভারতবর্ষের ইতিহাস সবসময় মনে রাখবে। बहुत अच्छा आदमी था, बहुत अच्छा आदमी। हम लोग का दुख सुख बहुत हम लोग का देख लिया, बहुत अच्छा आदमी था।